তো চলো তোমাদের সঙ্গে আরও একটি মন খারাপের ভিডিও শেয়ার করি। আসলে কি হয়েছে বলতো, ভাইয়ের ফোনটার না চার্জার কোথায় যে রেখে রাখা হয়েছে সেটা ঠিক জানা নেই। এর জন্য আর কি দুদিন থেকে মা বলছে চার্জারটা বের করে দিতে। আর সত্যি কথা বলতে আমার না এই ঘরে এখন আসতেই ইচ্ছে করে না। এমনিতেই ইচ্ছে করে না, তার মধ্যে বোনও এখন নেই, আরও ইচ্ছে করে না। তবু ওই যে আজকে এলাম ফোনটা চার্জ দিতে হবে বলে। আর এখন হচ্ছে ওই উপরে উঠে ওই কার্টুন হচ্ছে পারবো, কারণ চার্জার তো ওই কার্টুনের মধ্যেই রাখা আছে যতদূর সম্ভব। কেননা আমি আর বোন তো ওখানটাই সব জিনিসপত্র বাইরে আর কি রেখেছিলাম। তো জানো একটা কথা কি বলতো, মাঝে মধ্যে না ভুলে যাই যে ভাই আর আমাদের মধ্যে আর কি নেই। মাঝে মধ্যে মনে হয় যে যেরকমটা আগে ছিল সেরকমই এখন। হয়তো ও আছে কলকাতাতে, আবার ঠিক একদিন আসবে। তারপরে যখন হচ্ছে ভাইয়ের জিনিসগুলো ধরি ওর ছবিগুলো দেখি ভালো মতো, তখন মনে পড়ে যে না, ও তো আর আমাদের মধ্যে নেই, ফিরে আর আসবে না। কিন্তু বাদবাকি সময়গুলোতে মনে হয় যে হয়তো আছে। এরকম একটা আর কি হয় আমাদের সবার সাথে, সবারই হয় এই জিনিসটা, শুধু যে আমার সেটা না। মায়েরও এরকমটা মাঝে মধ্যে মনে হয় যে ও হয়তো আছে, যেরকমটা আগে ছিল। কিন্তু এই যে এখন যখন ধরছিলাম তখন বেশি বেশি করে মনে পড়ছিল যে ও হয়তো নেই আমাদের মাঝে। আর দেখো, এটা খুলে প্রথমেই ভাইয়ের একটা ফটো পেলাম। আর এখানে সমস্ত জিনিসপত্র, ওদের আর কি মেডিসিনের লাইন কী কী লাগে না লাগে তো আমি ঠিক জানি না এগুলো কী। তো এই জিনিসগুলো না বেশি বেশি করে মনে করিয়ে দেয় যে আমাদের মাঝে তুই আর নেই। বাদবাকি সময়গুলোতে মনে হয় আগের মতোই তো আছে, ঠিক একদিন চলে আসবে। ধরো কোথাও একটা হারিয়ে গেছে এরকম, কিন্তু একদমই যে হারিয়ে গেছে সেই জিনিসটা বেশি বেশি করে বুঝি আমরা যখন ভাইয়ের ব্যবহার করা জিনিসগুলো, ভাইয়ের জিনিসগুলো আমরা ধরি। কেননা ও থাকলে তো এই সমস্ত জিনিস আমাদের ধরা উপায় ছিল না, কিন্তু আজকে ও নেই বলেই সমস্ত জিনিস আমরা ধরতে পারছি, রাখতে পারছি। না হলে কিন্তু ওই জিনিস আমাদেরকে ধরতে দেয় না, বলে ধরলেই ফেলে দিবি, এটা ওটা আমি বলতে আর ধরতাম না এর জন্য। তো কত জিনিস ভাইয়ের দেখো। তো ওটা ছিল হচ্ছে আইফোন, তারপরে অ্যাপেলের ঘড়ি, অ্যাপেলের হেডফোন, এগুলো সব একবারে চার্জ দেওয়া যায় সেটা। আর এই যে একটা দেখা লেগেছে, এইগুলো জিনিস দেখলে ওর পুরোনো জিনিসগুলো কথাগুলো মনে পড়ে যায়। তো এখন হচ্ছে জানো, মাঝে মধ্যে শুনি যে কে কে নাকি আবার ভাইকে দেখে ভয় পায়। কই, আমরা তো ভয় পাই না। আজব আজব কথা জানো মাঝে মধ্যে শুনতে হয়। আসলে কি বলতো, যারা অন্যায় করেছে তাদের তো ভয় লাগবেই। আমরা তো কখনো ভয় পাই না, খারাপ কোনো স্বপ্ন দেখি না। অনেকেই নাকি দেখে। আর দেখো ওই যে স্ট্রিমারটা, এটা হচ্ছে লকডাউনের সময় কিনেছিল চুল দাড়ি কাটার জন্য ভাই। আর কত জিনিস যে ভর্তি, এত স্পিকার আছে কি বলবো, গান শুনতে ভীষণ ভালোবাসতো। এত স্পিকার অনেকগুলো। তার মধ্যে এই যে একটা দেখছিলাম, এটা কীভাবে চালাতে হয়, এটা ভাবছিলাম কি মা বাড়িতে দিয়ে দেবো। ওদের একটা আর কি ভাইয়ের চিহ্ন থাকবে। তো এটা দেখতে হবে কীভাবে কী বাজাতে হয় আর কি। এটা কখনো দেখিনি আগে, কীভাবে করে ঠিক জানি না। তো চার্জারটা খুঁজে যাচ্ছি পাচ্ছি আর না, কোথায় যা আছে এত জিনিসে ভর্তি এর ভিতরে, যেন খুঁজেই পাচ্ছিলাম না। আর ফোনটাও দেখে সুইচ অফ হয়ে আছে, বেশি দিন সুইচ অফে থাকলেও দেখবে ফোনটা নষ্ট হয়ে যাবে, তাই না? এই কারণে আর কি। কদিন বোন ছিল, বোনের চার্জার দিয়ে চার্জ করেছিল, এখন তো বোনও নেই, এর জন্য আর হয়েছে অসুবিধা। এটা হচ্ছে ভাইয়ের আইফোন। মা, চার্জ মনে হয় নাই, সুইচ অফ হয়ে গেছে। তো এটার চার্জারই খুঁজছিলাম, বোন বলে গেছে যারা এটা বের করে দিতে, কোথায় যে আছে আমি নিজেও জানি না। সেই যে রেখেছিলাম না, যখন কলকাতা থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছিল, তারপর তোর খোলা হয়নি সেভাবে, ওই জন্য ভুলেই গেছি কোথায় রাখা আছে। এটার মধ্যে নাই, আর একটা কার্টুন আছে, ওটা খুঁজতে হবে। আর এই যে এই বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কীভাবে বাজাতে হয় দেখতে হবে। তারপরে এটা হচ্ছে মামা বাড়িতে পাঠানো হবে, ওরা একটু গান টান শুনতে পারবে। একটা বোধহয় বোন নিয়ে গেছে, আর একটা অ্যালেক্সা এখানে তো আছে। এটা ওই অ্যালেক্সাটা না চালানো অনেক অসুবিধা, অনেক ঝামেলা। তো এটা কীরকম দেখতে হবে, তারপরে এটা ওদেরকে দেওয়া হবে। তো দেখি ওই বক্সটা। আর একটা কার্টুন, এটা খুলে দেখি এর মধ্যে আছে কি। এটা তো খোলাই হয়নি একদিন, ওখানে সেই যে রেখেছিলাম, ওটা হয়তো একদিন খোলা হয়েছিল ল্যাপটপের চার্জার বের করার জন্য।
এটা আর খোলা হয়নি। এই সমস্ত জিনিসগুলো না আরো বেশি বেশি করে মনে করিয়ে দেয়। না এখানে তো সব হচ্ছে, এখানে আছে কি ভগবান জানে। চার্জারটা যে কোথায় ভগবান জানে, এখানেও তো নাই করে দিচ্ছে। পড়তো হচ্ছে মেডিসিনের লাইনে, আর এখানে দেখো ইলেকট্রিকের জিনিসে ভর্তি। দেখো সমস্ত ইলেকট্রিকের জিনিস, কারণ আমার ভাই না ইলেকট্রিকের মানে ব্যাপারেও অনেক জানতো আর কি, কোনো কিছু নষ্ট হলে ঠিকঠাক করতে পারতো। এখানেও তো নাই, কোথায় একদম চার্জারটা কে জানে। তাও তো পাই না, কই যে আছে। এই ফোনটা দেখা একদম সুইচ অফ। জিনিসপত্র কি কম, এই দেখো এখানেও ভর্তি আছে। চার্জার দিয়ে কোনটা, আমি তো আর আইফোন ইউজ করিনি, আমি জানিও না, হচ্ছে একটা বড় সমস্যা। আইফোনের চার্জার এইটা, এটাই হয়তো আইফোনের চার্জার, কিন্তু লাগছে কোনটা। দেখি হয় কি, একটা দিয়েও চার্জ হয় না, তাহলে কি করা যাবে বলো তো। একটা দিয়েও তো চার্জ হয় না। তো দেখো যে কারণে এই ঘরে এসেছিলাম সে কারণটা তো হলোই না। চার্জার তো পেলাম কিন্তু সে তো চার্জ হয় না। তো এখন যাচ্ছি নিচে, এই ঘরে না আসতে ইচ্ছা করে না এখন, কেন যাই না ভগবান জানি। আসলে আরো মনটা খারাপ হয়ে যায় শুধু। আরে বোন ছিল কদিন আসতাম, কিন্তু এখন আমার ভালো লাগে না এখানে আসতে, কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি না সেভাবে এখানে আসি না, মা মা থাকলে তখন আসি। তো চলো নিচে যাই এখন।